আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একদিনে দুইটা ভিডিও দিব। ক- মানে কখনো দেইনি একদিনে দুইটা ভিডিও, বাট আজকে আমি ফ্রি, এখানে একদিনে দুইটা ভিডিও দিব। তো আবারও মাইনক্রাফটই খেলতেছি। আমরা আমাদের ক্রনিক এম্পায়ারে যাব। অ্যান্ড আমি এএফকেতে কিছু গ্রাইন্ডিং করছি, আমি আপনাদেরকে দেখাবো আমি কি গ্রাইন্ড করছি। এএফকের একটা ভিডিও বানাইছি আমি, যদি আপনারা বিশ্বাস না করেন ওইটা আমি কালকে বা পরশু আপলোড করে দিব না এএফকের ভিডিওটা। এএফকেতে বসে যে আমি গ্রাইন্ডগুলি করছি এগুলির ভিডিওটা। তারপর হঠাৎ আমার মোবাইলের স্টোরেজ শেষ হয়ে গেছে, বাট কোনো সমস্যা নেই, স্টোরেজ আমি যেমন ম্যানেজ করে ফেলছি। সো গাইজ, আমি এখানে উড কালেক্ট করতে আসছিলাম। সো আমি গ্রাইন্ডিংগুলো দেখাবো, আমি আপনাকে কী কী গ্রাইন্ড করছি, বাট তার আগে আমি উডগুলি কালেক্ট করে নিই। বেশি গ্রাইন্ড করি নাই, আমি একটু আয়রন কালেক্ট করছি আর আয়রন গলেমটাকে মারছি আমি জাস্ট। সো আর একটু উড লাগবে, প্রায় 1 স্ট্যাকের মতো উড হয়ে নেক। তারপর ভাই অনেকগুলি আমার ওক প্ল্যাঙ্কস বানাইতে হবে। ওক প্ল্যাঙ্কস বানাইলে আমি ফেন্সিং করতে পারবো, আমার ফেন্সিং করতে হবে মেনলি। সো লেটস গো, আমি আপনাকে দেখাচ্ছি আমি কি গ্রাইন্ড করছি। সো বেশি কিছু গ্রাইন্ড করি নেই, দেখাচ্ছি আমি। সো এখানে আমার ছোট বেসটা আর গ্রাইন্ড যা করছি তো আমি এখানেই দেখাই আমি আপনাকে। গ্রাইন্ড করছি যে জিনিসটা গ্রাইন্ড করছি সেটা হচ্ছে এই এরিয়াটা আমি প্লেন করছি, কারণ এই এরিয়াতে আমি আমার বেসটা বানাবো। সো এখানে আমি বাউন্ডারিও দিব এখান দিয়ে। সো 2 ব্লকের গ্যাপ রাখতেছি। সো আর যে গ্রাইন্ডিংটা করছি সেটা আমি 8টা আয়রন কালেক্ট করছি। এটাই হচ্ছে আমার গ্রাইন্ডিং ছিল। অ্যান্ড এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ফেন্সিং করতে হবে। অ্যান্ড আজকেই বেসটা বানায় ফেলাবো, দেখি বেস যতটুকু বানাইতে পারি। অ্যান্ড একটা ফার্ম বানাবো। সো ওকে, এখান থেকে আমার অনেকগুলি বানাইতে হবে। অলরেডি আমার কাছে 16 আছে, বাট আমার যতগুলি হয় অতগুলি বানাইতে হবে। ফেন্সিং করতে হবে, ফেন্সিং করতে তো অনেক লাগবে। আগে বেস কমপ্লিট করি, আগে আমার বেসটা বানাই নিই। বেস বানানোর পর তারপর যা আছে তা করবো না। সো বেসটা ইম্পর্ট্যান্ট, বেস অনেক ইম্পর্ট্যান্ট। সো আমি এখন দেখবো ফেন্স কেমনে বানায়। ফেন্সের জন্য 2টা প্লাস 2টা স্টিক লাগে। হ্যাঁ রে ভাই, এইটা ঘুমায় রয়েছে আমার ঘুমানোর জায়গায়, ওরা ঘুমাইতেছে। সো মাইনক্রাফটের এখন এপিসোড ধারাইদার আসতে থাকবে, কারণ এখন ভাই এত কোনো গেম খেলবো না, মাইনক্রাফটই খেলবো। সো এখন প্রথম আগে আমার বেস বানাইতে হবে, না আমার বেস বানাইতে আমার ওক প্ল্যাঙ্কস লাগবে। সো বিল্ডিংয়ের জিনিসপত্র সবগুলি রেখা দিই এইখানে। সব এইগুলি একদম ফার্স্টের দিকে এগুলি রাখবো। 16 এটা আর 64 এটা। আর এগুলি আমার এখন এখানে কিছুই রাখবো না, টর্চের উপরে। এখন আমার লাগবে এই যে বিল্ডিং করার জন্য যে যে জিনিসগুলি, এক্স, পিক্যাক্স, শাভেল। এই এক্সটা দরকার নেই, এই এক্সের জায়গায় আমি এতগুলি ফুড রেখে দিই। আমার এখন একটু খাইতে হবে, একটুখানি। নাইস। সো ও ভাই, ক্যাট। সো এইখানে যে কাজটা করবো, এইটা হয়তো এখান থেকে বাউন্ডারি শুরু হবে, এখান থেকে যাবে 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 একদম এই পর্যন্ত যাবে। সো এই পর্যন্ত যত যাবে আমার এখন 2 ব্লকস গ্যাপ দিতে হবে, আদারওয়াইজ সেটা সুন্দর লাগবে না, বাউন্ডারি ঠিক মতো হবে না। ওকে, এখান থেকে 2 ব্লক গ্যাপ দিয়ে দিছি আমি, এখান থেকে সুন্দর 2 ব্লকস গ্যাপ। সো এখন যে কাজটা করবো সেটা এইটাকে এই সাইড দিয়ে এই 2টা ব্লক আমার কাট করতে হবে। অ্যান্ড এইখান দিয়ে এই বাউন্ডারিটা রেখে দিব, এখানে এটা দেখতে হয় যে এইখান দিয়ে একটা বাউন্ডারি আছে। সো এখন পুরো বেসে রেডি। সো আমার বেসের জন্য প্রথমে আমি বাউন্ডারি দিব। সো বাউন্ডারি এখন আমি কি দিয়ে দিতে পারি বাউন্ডারি? সো আমি আর 2 উড ওক ব্লক কালেক্ট করি। ওক ব্লক কালেক্ট করার পর
আমি ও ক্লক দিয়ে জাস্ট 2 ব্লকের একটা ওয়াল বানাই দিব, এটাই ভালো হবে। ওয়ান্ডারিং ট্রেডার মারা দরকার নেই, ওর মতো ঘুরুক না। এক্স এখন আমার ওয়েস্ট করা দরকার নেই, আই গেস আমার এখন দরকারই নেই করা। আগে বেস কমপ্লিট করি, বেস কমপ্লিট করার পর যা করা দেখা যাবে। সো বেসের জন্য তো আমার এইগুলিও লাগবে। সো আমার এখন 2-3টা ট্রি আরও কাট করতে হবে ওক লগ নেওয়ার জন্য, কারণ এখন আমার কাছে আসা হইতেছে প্ল্যাঙ্কস। ওক প্ল্যাঙ্কস আমার কাছে তো লগ নেই, আমি এখান থেকে ওক লগ নিয়ে নিই। আর ফ্লোরিং করব হইতেছে আমি ওক লগ হচ্ছে স্ট্রিপ করব, প্রায় 1 স্ট্যাকের মতো আমার লাগবে এখন ওক লগস। 1 স্ট্যাক বা 30 এরকমই লাগবে। সো আমাদের বেস কমপ্লিট হয়ে যাবে। আমাদের বেস কমপ্লিট হয়ে গেলে তার মানে আমাদের একটা নিজেদের এখন একটা বেস আছে, অ্যান্ড আমাদের এত বড় একটা ভিলেজ আছে। তারপর আমরা আয়রনের আমাদের পুরো একটা আয়রনের আর্মার, আয়রনের টুলস এগুলি বানাবো। তারপর তো এখান থেকে অনেকগুলি কালেক্ট করছে, কতগুলি হচ্ছে 10 হয়ে গেছে, আরও 20টার মতো লাগবে। আমার এই এক্সটাও ভেঙে গেছে প্রায়, আমি আর একটা এক্স বানাইনি। দাঁড়ান আমি কই থেকে একটা স্টোন এক্স বানাই নিই আমি। আমার কাছে তো এখন 8টা আছে না, আমি এক কাজ করি, ছোট্ট একটা কাজ করি। এটা আমার আয়রনের, আমি একটা পিকেক্স একটা এক্স বানাই নিই। আয়রনের এক্স আর একটা পিকেক্স, এটা আই গেস ভালো হবে। আয়রনের এক্স আর একটা পিকেক্স, এক্স বানাবো একটা, পিকেক্স কি বানানো যাবে না? এক্স একটা পাশে আরও 5টা আছে ভাই, বানানো যাবে, আমার কাছে স্টিক্স নেই। সো এখানে এটা স্টিক্স বানাইনি। 7 14 ভাই কী করতেছে, এটা এই পাশে রাখি। অ্যান্ড আমার এখন বানাইতে হবে একটা পিকেক্স, নাইস। চাইলে একটা শর্টও বানাই দিতে পারবো, বানাবো একটা শর্ট, বানাইনি এটা, বানাইনি একটা শর্ট, বানাবো বানাবো দেখি, বুঝতেছি না বানাবো কি বানাবো না, দরকার নাই শর্ট। আমার এখন একটা চেস্ট বানাইতে হবে, কারণ আমার কাছে অনেক ফালতু জিনিসপত্র আছে। একটা চেস্ট দরকার, জাস্ট একটা চেস্ট, আর এই একটা চেস্টের মধ্যে যা যা দরকার নাই সেগুলি সব রেখে দিব। সো এখন এই একটা চেস্টের মধ্যে আমার আইডিটা, আয়রনের দিটা, এগুলি সেগুলি সব রেখে আমি আপনার সাথে দেখা করতেছি। সো সবগুলি ফালতু জিনিসপত্রের মধ্যে রেখে দিছি, এখন আমি বিল্ড করতে যাইতে পারি। তো চলুন এখন বিল্ড করতে যাই। এখানে 2টা গ্রে শিপ, দরকার নেই, ওদেরকে মারা দরকার নেই। আরে ভাই আমার তো এখন যাইতে হবে, যে কাজটা করতে সেটা হচ্ছে আরও 20টা লক কালেক্ট করতে। সো আমার আরও 4টা এরকম ট্রি কাটতে হবে, তাহলে আমি 20টা কালেক্ট করতে পারবো। এটা কাট করে নেই। সো বাসাটা মেনলি অনেক সুন্দর হবে, আমি আর কি অনেক সুন্দর করি বানাতে চেষ্টা করব। ফার্স্ট স্টার্টার বেস এত একটু সুন্দর রাখবই, আস্তে আস্তে আরও মডিফাই করব এটা। সো 23টা হয়ে গেছে, আর একটা কাটলেই হয়ে যাবে। সো আস্তে আস্তে আমরা এখানে ফার্ম আজকে ভিডিওতেই বানায় ফেলাবো, দেখবো ট্রাই করবো। আজকে ভিডিওতে ফার্ম বানাতে পারলে আজকে ভিডিওতেই ফার্ম বানায় ফেলবো। সো ওকে, 29টা কালেক্ট হয়েছে, আমি মনে করছি 30টা হয়ে গেছে। আর একটা কই থেকে কালেক্ট করবো, আরেকটা এই যে ওনাদের বাসা থেকে কালেক্ট করে নিয়ে, ওনাদের বাসার মধ্যেই তো আছে, এই কোনার থেকে একটা নিয়ে যাই। এই ফার্মারের এই জায়গাটাকে ডিজাইন করে দিই, দাঁড়ান, আর সবগুলি কোনা থেকে একটা করে নিয়ে যাবো, সবগুলি কোনা থেকে আমি এই যে এরকম করে সবগুলি কোনা থেকে একটা করে নিয়ে যাবো আমি। ওয়াও কত সুন্দর ডিজাইন হয়ে গেছে, 0 ডিজাইন। এখন আমরা আমাদের বেসে চলে যাই। এখন এইখানে আমাদের
এইটা তো আমাদের বাউন্ডারি। দাঁড়ান, আমার ডার্ট নাই আমার কাছে। ওই ব্রো, আমার চেস্টের মধ্যে ডার্ট ছিল মনে হয়, থাকে, এখন আর যাবো না। এইটা তো আমাদের বাউন্ডারি, এই সাইডটা হচ্ছে আমাদের বাউন্ডারি। যদি এইটা আমাদের বাউন্ডারি হয় অ্যান্ড এইটাও আমাদের বাউন্ডারি হয়, তাহলে এখান থেকে 1 2 3 4 ব্লক সামনে অ্যান্ড এই পাশে আমাদের বাসার স্টার্ট করবো। সো 1 2 3 4 অ্যান্ড দেন হচ্ছে 1 2 3 4 1 2 3 4 অ্যান্ড এখানে 1 2 3 4। সো গাইস, ফাইনালি বেস রেডি হয়ে, মানে স্ট্রাকচার রেডি হয়ে গেছে। সো এইটাই হচ্ছে স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার হবে। আমি দূর থেকে একটু দেখাই আমি আপনাদেরকে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে স্ট্রাকচার আমাদের বেসের। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার দরকার আমার, এই ভাই আমি এখানে একটা ভুল করছি আই গেস। কোনো ভুল আছে এখানে? না, কোনো ভুল নেই। এখন আমার যে কাজটা করতে হবে সেটা সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে আমার একটু স্যান্ড কালেক্ট করতে হবে। স্যান্ড কালেক্ট করতে হবে গ্লাসের জন্য, কারণ এই যে যেখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক যেগুলি দেখতেছেন না, এইখানে পুরোটা গ্লাস হবে। অ্যান্ড নিচের এই সাইডটা নিচের ফ্লোরিংটা করবো। এখন আমার ফ্লোরিং করতে হবে। সো ফ্লোরিং আমি বুঝতেছি না কী করবো। ফ্লোরিং এক কাজ করি, ফ্লোরিং হচ্ছে বির্চ উড দিয়ে করে দিই ভাই, এটাই ভালো হবে। ফ্লোরিং অ্যান্ড ডোরও বির্চ ডোর দিয়ে দিব ফ্লোরিং ডোরের জন্য। সিঙ্গেল ডোর ডাবল ডোর দিইনি, ম্যাচ করার জন্য সব জায়গা দিয়ে। আজকে ফার্মও বানাবো, একটা উইট ফার্ম। সো তারপর সুগার কেন ফার্ম বানাইতে পারিও নাও পারি। সুগার কেন ফার্ম ছোট বানাবো। আমার ইটা ভেঙে গেছে সকাল, কোনো সমস্যা নেই, হাত দিয়ে তো কেটে ফেলতে পারবো, হাত দিয়েই, লাগবে না বেশি দূর। এটা হাত দিয়ে কেটে ফেলতে পারবো, কেটে ফেলতে পারবো, ভাঙা ফেলাইতে পারবো। এখন আমাদের যাবে বির্চ উড নিতে। সো বির্চ উড তো আমার আশেপাশে অনেকগুলি গাছ আছে, মিনিমাম 6টা বা 10টা লগ হয়ে গেলেই হয়ে যাবে বির্চের। আর আমার একটু ফুড লাগবে, আমার ফুড শেষ, খাইতে হবে। হাঙ্গার বার অনেক কম হয়ে গেছে। আমরা এই ওয়ার্ল্ডে অনেক কিছু করবো, বাট নেক্সট ভিডিওতে আমরা আয়রন খুঁজতে যাব। মেইনলি মাইনক্রাফট আমি কখনো কমপ্লিট করতে পারিনি একটা কারণেই, সেটা হচ্ছে হারাই যাই বারবার। এই কারণে হারাই যাই, এই কারণে আমি কখনো কমপ্লিটই করতে পারিনি মাইনক্রাফট। ওকে নাইস, হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে, বাট নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে সহজে চলে যাব। সো তো ফাইনালি আমি এখানে আসা পড়ছি। সো এখন আমার এই রাখি চেস্ট ওপেন করতেছি কেন। সো এই যে এখন যে কাজটা করতে হবে, এটা পুরোটা আমার এখন প্ল্যাঙ্কসে কনভার্ট করতে হবে। সো প্ল্যাঙ্কসে কনভার্ট করে ফেলছি ফাইনালি। এখন ফ্লোরিং এটা পুরো প্ল্যাঙ্ক, এই ব্রিজ প্ল্যাঙ্কস দিয়ে করে দিব। আমার মনে হয় কম হয়ে যাবে, কারণ বাসাটা অনেক বড়। এরকমও করা যেতে পারে যে ওক লগ অ্যান্ড বার্চ লগ ম্যাচ করে দিই। এখানের কত আছে 1 2 3 4, আর এখানে কত 1 2 3 4। সো এতটুকু আসে। তার মানে মাঝখানের সাইডটা কী করবো, মাঝখানের সাইডটাও এটাই করে দিই। মাঝখানের সাইডটাও এটা এখান থেকে কাট করে দিই, অ্যান্ড এইটা এখান থেকে কাট করে দিই। এই দুইটা এই পাশে তো, আর ভাই 3টা তো, বাট নো প্রবলেম। আমি জাস্ট আর
একটা লগ হয়ে গেলেই হয়ে যাবে। সো এটা বেশি দূর না, আশেপাশে এখান থেকে নিয়ে আসি। আমি পিছন সাইডটা, আমার বাসার পিছন সাইডটা একটু এক্সপ্লোর করব নেক্সট ভিডিওতে। আয়রন খুঁজতে যাবো না, পিছন সাইডে যাবো আর দেখবো, এক্সপ্লোর করবো কি আছে। ওকে, এখানে পৌঁছে গেছি। জাস্ট আমার একটা লগ লাগবে, একটা লগ হইলেই হয়ে যাবে। নাইস, একটা হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, এখন সন্ধ্যাও হয়ে গেছে। আমি ওয়াও, সুন্দর একটা ডাইভ। সন্ধ্যাও হয়ে গেছে। সো সন্ধ্যা হয়ে গেলে আমি কখনো রাত্রেবেলা ঘুমাই নেই, সন্ধ্যার সময় ঘুমাই গেছি। সো আমি এখন আবার ঘুমাইতে চলে যাচ্ছি। সো লেটস গো অ্যান্ড স্লিপ। আমার বেডের মধ্যে ফার্মার সবাই ঘুমাইতে পারে। সো এখন ঘুমাইতেছি। সো সকাল হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি যাবো। আমার একটাই কাজ, সেটা হচ্ছে আমার বেস কমপ্লিট করা। সো আমি আমার বেস কমপ্লিট করবো এখন। ওকে, এই তো এসে করছি। একটা ক্লক আমার যে কাজটা করা ছিল, 4টা প্ল্যাঙ্ক হয়ে যাবে। এইখানে দিতে হবে একটা, অ্যান্ড এই 3টা কী করবো, এখানে একটা দিয়ে দিই। আরেকটা আমি ওনার বাসার 2 পাশে 2টা লাগাই দিই, এখানে একটা, এখানে একটা। ওকে, নাইস, কমপ্লিট। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখন এই প্ল্যাঙ্কসটা লাগাইতে হবে এভাবে। সো গাইস, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। যেখানে ড্রিলিং হইতেছে আমার বাসায়, আর হচ্ছে আমার বন্ধুরা তৈরি করতেছে, জানি না কেন আর কি বুদ্ধর স্যারে। আর আজকে আমি মাইনক্রাফট খেলতে দিইনি এই কারণে। সো এই কারণে মনে হয় ও দুটো দৌড়াদৌড়ি করতেছে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। ওকে, নাইস, ফ্লোরিংটা অনেক সুন্দর হয়েছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা ছোট কাজ। একটা কাজ করা যেতে পারে, এই সাইডটা আমি যদি কাটি, চকলক না দরকার নেই, যেমন সামনে ঠিক আছে, বাট এই সাইডটা আমি একটু এরকম করে দিতে পারি। এইটা সুন্দর লাগতেছে, লিটারালি এটা সুন্দর লাগতেছে, এইটা সুন্দর লাগতেছে বেশি। এটা ঠিক আছে। আর এই পাশে এরকম করে দিই। না, এটা সুন্দর লাগতেছে না, এটা সুন্দর লাগতেছে না। এটা কাট করো, এটাও কাট করো। ওকে, এইটা কাট করে দিছি। এইটা নর্মালি এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে এখন যে। সো এটা এইভাবে ঠিক আছে। অ্যান্ড এখন আমার জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে একটু স্যান্ড কালেক্ট করতে হবে। অ্যান্ড স্যান্ড কালেক্ট করার জন্য আমার আরেকটা জিনিস, সেটা হইতেছে আমার একটু এরকম স্টোন, কারণ হচ্ছে আমাদের শভেল বানাইতে হবে, কারণ শভেল ছাড়া হবে না। সো আমি এখানে একটা শভেল বানাইনি। প্রথমে বানাইতে হবে স্টিক্স। আর কি করলাম, স্টিক্স হয়ে গেছে। এখানে শভেল এসে পড়ছে। 2টা শভেল বানাইতে পারবো, 2টা শভেলই বানাইনি। আর স্যান্ড কালেক্ট করতে আমার বেশি দূর যেতে হবে না। ওই দেখেন সামনে অনেক বড় একটা ওশান টাইপের আছে, এখানে স্যান্ড দিয়ে ভরা। আর এখানে একটু সুগার কেনও আছে, আমি এই সুগার কেনগুলো নিয়ে যাবো আমার সুগার কেন ফার্মের জন্য। আর এই আশেপাশে অনেক স্যান্ড আছে, এখান থেকে আমি জাস্ট স্যান্ড কালেক্ট করতে থাকি। 1 স্ট্যাক স্যান্ড কালেক্ট করে নিই, তাইলেই হয়ে যাবে 1 স্ট্যাকে। আমার যত দূর পারি অত দূর স্যান্ড জাস্ট কালেক্ট করতেই থাকো। 1 স্ট্যাক স্যান্ড হয়ে গেলেই হয়ে যাবে। আমার একটা জিনিসই খারাপ লাগে গেছে, কি বলি, পকেট এডিশনের। সেটা হচ্ছে এই জাভা এডিশনের মতো না, গ্লাসগুলি কানেক্টেড না, মানে আলাদা আলাদা করে, মানে একটা একটা বর্ডার করে থাকে। এই কারণে আছে ভালো লাগে না। সো দেখেন ভাই, কতগুলি স্যান্ড। ওশানের পাশে এরকম স্যান্ড। এই সাইডটাকে বিচ সাইডও বানিয়ে দিতে পারি চাইলে, আমি যদি চাই ভবিষ্যতে করব। ভাই 1 স্ট্যাকের বেশি হয়ে গেছে, আর কত। এখন এখান থেকে একটা দৌড় দিয়ে সোজা চলে যাবো আমি। এখন হচ্ছে আমার বেসের মধ্যে, কারণ বাকি কাজ সব আমার বেসে। অ্যান্ড আমার এই ছোট বেসটার মধ্যে
এখানে, কারণ আমার এখানে এগুলি স্মেল্ট করতে দিতে হবে। আমার কাছে কোল পর্যন্ত নাই, ও কোল পর্যন্ত নাই আমার কাছে একটাও। হেল ভাই, আমার কাছে একটা কোলও নাই। ও না, এইটার ভিতরে শুনে কোল। সো এই কোল দিয়ে কাজ করব না, কোল দিয়ে কাজ করার দরকার নেই। 62 ওক প্ল্যাঙ্কস, 64 এটা আর 16 এটা দিয়ে কাজ হয়ে গেছে, আর 11 স্যান্ড আমি এখানে রেখে দিই। অ্যান্ড আমার বাসার মধ্যে এখন যে কাজটা করতে হবে, একটা ডোর দিতে হবে। অ্যান্ড ডোরের জন্য একটা ডোর লাগবে, জাস্ট ব্রিজ ডোরের জন্য আমার কটা লাগবে, 6টা লাগবে। একটা আর 2টা কাটলেই হয়ে যাবে এখান থেকে। অ্যান্ড দেন আমার যে কাজটা করতে হবে, প্ল্যাঙ্কস বানিয়ে নিতে হবে। প্ল্যাঙ্কস ডান। এখন আমি আমার এই ডোরটা লাগাই দিয়ে হইতেছে আমার বেসের মধ্যে। একটা ক্যাটও টেম করব। এই ডোরটা লাগাই দিলাম এই পাশে। এখন বাকি প্ল্যাঙ্কসগুলি কই রাখলাম, ওগুলি দিয়ে তো আমার রুফও কমপ্লিট করতে হবে। আমার বাসার রুফ কমপ্লিট করে নাই তো আমি, বাসার রুফ কমপ্লিট করতে হবে না? এইখানে আছে, এখানে আছে। তো বাসাটা আমরা 2 তলা করবো, সো সেকেন্ড ফ্লোরও হবে। এখন ফার্স্ট ফ্লোর বানাই, মানে এটা অনেক সুন্দর একটা বাসা হবে, অ্যাস্থেটিক একটা বাসা হবে। আমার অ্যাস্থেটিক পছন্দ, অনেক অ্যাস্থেটিক বাসা। সো গ্রাউন্ড ফ্লোরে হবে হচ্ছে কিচেন, লিভিং রুম আর হচ্ছে স্টোরেজ থাকবে। সেকেন্ড ফ্লোরে হবে হচ্ছে আমার বেডরুম। সেকেন্ড ফ্লোর আমরা পরে কমপ্লিট করব, এখন জাস্ট ফার্স্ট ফ্লোর কমপ্লিট করি। সেকেন্ড ফ্লোর আস্তে আস্তে করবেন। সেকেন্ড ফ্লোরে একটা ব্যালকনিও থাকবে। একটু কম হয়ে গেছে, আমি আশেপাশে এখান থেকে আমি টুর নিয়ে আসি। আশেপাশে এখানে নাই, ওইখানে সামনেই আছে আশেপাশে। আইয়ো, এখান থেকে জাস্ট 2টা নিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। আজকে ভিডিওটা আর লম্বা করব না বেশি। কয় মিনিট হয়ে গেছে? 23 মিনিট সামথিং এর ভিডিও। আই রে ভাই, এটা নিয়ে কি কেভ নাকি ভিতরে? ও ব্রো, কেভ আছে ভিতরে। আমরা কালকে কেভটা এক্সপ্লোর করব, দেখবো না ভাই কেভের ভিতর কি আছে। আমার বাসার পিছনে এই কেভ ভাই। এখন আমার প্ল্যাঙ্কস বানাইতে হবে, প্ল্যাঙ্কস অ্যান্ড এটা এভাবে লাগাই দেব। অ্যান্ড ফাইনালি নাইস, আমার এটা হয়ে গেছে। অ্যান্ড এখন আমি চেক করে আসি কতগুলি গ্লাস রেডি হয়ে গেছে। অ্যান্ড দেখি। সো আজকে ফার্ম টাইম কিছুই বানাবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, বেশি বড় করবো না। 17টার মতো, 17টা সামথিং, 17টা গ্লাসই রাখি। সো আমি আপনার সাথে গ্লাস সবগুলি লাগানোর পর দেখা করতেছি। সো গাইজ, গ্লাসগুলি স্মেল্ট হইতে অনেক টাইম লাগতেছে, আমারও অনেক অস্বস্তি লাগতেছে, ভালো লাগতেছে না, ঘুমাইতে ইচ্ছা করতেছে। সো আজকে ভিডিওটা বড় করব না, এখানেই এন্ড করে দিব। সো নেক্সট পার্টে আমরা পুরা বাসাটা কমপ্লিট করব। সো আজকে ভিডিওটা পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। টিল দ্য টেক কেয়ার এভরিবডি। গুড বাই।